তাকেই দেওয়া হয়েছে মোহরে নবুয়ত। তো এই মোহরে নবুয়ত এক একজনের এক এক নবীর এক এক রকম ছিল। যেমন আপনার ইউসুফ নবীর তার চেহারার মধ্যে নবুয়ত ছিল, সুদর্শন ছিল। আর ঈসা নবী যিনি, তার পোশাকের ভিতরে ছিল, তার পোশাক যদি কেউ ধরতো অসুস্থ মানুষ ভালো হইয়া যাইত। আর মুসা নবীর ছিল লাঠির ভিতরে একটা আশা, যাকে বলি আমরা লাঠি, এই লাঠির মধ্যে তার নবুয়ত ছিল। সুলাইমান পয়গম্বরের তার ছিল হাতির আংটির মধ্যে, অর্থাৎ ওই আংটির ভিতরে তার নবুয়তের যে মাজেজাগুলো ওগুলো ছিল। এইভাবে এক একভাবে এক এক নবীর মাধ্যমে নবুয়ত দিয়েছে আল্লাহ পাক, কিন্তু মোহর নবুয়ত এটা কাউকে দেওয়া হয় নাই। এটা একমাত্র আমার শেষ নবী, দুজাহানের বাদশাহ, যিনি আওয়ালে আখেরে জাহেরে বাতেনে, তাকেই দেওয়া হয়েছে। সেই নবীর দুটি অংশ আমরা আলোচনা করব, বাজে কথার অন্তর্ভুক্ত হব না। তো সর্বপ্রথম আমি নবুয়ত থেকে একটা গান রাখি, পরবর্তীতে কিছু আলোচনা করার চেষ্টা করব। এই পৃথিবীর আগেই পয়দা, এই পৃথিবীর আগেই পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগেই পয়দা, এই পৃথিবীর আগেই পয়দা, পৃথিবীর আগেই পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ
মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ যেমন অন্ধকারে চাঁদ উঠিলে একে রাতে মেঘের আড়ালে অন্ধকারে চাঁদ উঠিল মেঘের আড়ালে তেমনি আমার নবীকে পাই না করে তেমনি আমার নবীকে পয়দা করে নর নবীকে পাই না করে নিজে আল্লাহ লুকাইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই দুনিয়াটা একটা ভেদ বাটে এই দুনিয়ায় একটা ভেদ বাটে মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ যেইভাবে পালা দিলেন আসরের ভিতরে নবুয়াদ বেলায়েত পালা করব আমরা দুইজন মিলে নবুয়াতের পালা থেকে একটা গান আমি করে গেলাম আসরের ভিতরে ভিতরে এবার কিছু কথা বলবো আমার প্রতিপক্ষ বন্ধুর ধারে আজকে আমি যে গানটা রাখলাম এটা কোরআন প্রমাণ করে অর্থাৎ আদমকে যখন কাদামাটি অবস্থায় রেখেছিলেন তারও 1400 বছর আগে আমার নবীজিকে অর্থাৎ আমার নবীজি বলেছে আদম যখন কাদামাটি অবস্থায় তখন আমি আল্লাহর দরবারে নূর ছিলাম, নবী সৃষ্টি ছিলাম। তাহলে দেখা যায় এই যে ক্রমান্বয়ে তিনি যে পৃথিবীতে আসলেন, আসার পরে 40 বছর 8 মাস 51 দিনে তিনি এই নবুয়াতটা প্রকাশ করলেন। এটা আমার নবুয়াতের থেকে আমি কথাগুলা রাখলাম, এটা প্রকাশ করলেন নবী। এখন আমার বেলায়েতের বন্ধুর কাছে কথা থাকবে, সেটা হলো আমি যে নবুয়াতের প্রকাশটা করলাম, আমার নবী কিভাবে এটা প্রকাশ করলেন সেটা আমি বললাম। এখন আপনার বেলায়েতের যে বিষয়টা আছে, এই বেলায়েতটা আসলে এক একজন এক এক ভাবে গায়। নবুয়ত বেলায়েতটা অনেক ভাবে গাওয়া যায়।
আমি আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে জানতে চাবো, এই যে বেলায়েতের যে সর্দার মাওলা আলী করিমুল্লাহ অজহু, এই এই মাওলা আলী তিনি যে সর্দার হইলেন, অর্থাৎ বেলায়েতের সর্দার যাকে বলা হয়, সেরাক বলা হয়, এই বেলায়েতের সেরাকটা তাকে কবে থেকে বলা হয় আর কিভাবে এই বেলায়েতের সেরাকটা তিনি হইলেন, জানার বিষয় আছে না? বেলায়েতের সেরাক আমরা বলি, শুনে থাকি, এটা কিভাবে, কার মাধ্যমে, কবে থেকে, কোন দিন থেকে, কে টাইটেল দিল আর কবে থেকে এটা তিনি প্রকাশ করলেন? সেরাক বলা হয় কেন? আর একটা কথা, আল্লাহু, খেয়াল করবেন, লক্ষ্য করবেন সবাই, সব নামের পাশে কিন্তু হু শব্দটা নাই, আছে? নাই। তাহলে আমি একটু আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে জানতে চাই, এই আল্লাহু আর আলী করিমুল্লাহ ওয়াজহু, এই আলী করিমুল্লাহ ওয়াজহুকে হু বলা হয় কেন? এটার কারণ কি? ছোট করে এই দুটি কথাই আমার প্রতিপক্ষের কাছে বলে দেন। হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ও গো আমার দয়াল নবীজি, তোমার বান্দাদের কাছে দাও খাটি, ও গো আমার দয়াল নবীজি তোমার বান্দাদের কাছে দাও খাটি, কবি জালালউদ্দিনের এই মিনতি, জালালউদ্দিনের এই মিনতি শেষের বেলা ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীর আগেই পাইতা, এই পৃথিবীর আগেই পাইতা এই পৃথিবীর আগেই পাইতা, ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, সম্মানিত সুধী, আপনারা ভালো আছেন তো নাকি? আজকে সভাপতির আদেশক্রমে একটি ধারা আমাদের উভয় শিল্পীকে দিলেন, তো জানি না পালাটি গাইতে পারবো কিনা, তারপরে চেষ্টা করব যদি আপনাদের দোয়া দরদ থাকে। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, তিনি নবতের ভাগ পেলেন, ওনার ভাব নিয়ে পরপর দুটি গান করলেন। আমার কাছে দুটি কথা রাখলেন, অতি ছোট কথা আর কি, ছোট কথা। তাই বেলায়েতের ভূমিকায় বা বেলায়েতের অভিনয় ভাব নিয়ে আমার গান করতে হবে। তো একটা জিনিস আমি বুঝতে পারলাম যে এলাকায় তো আমার জন্য নতুন, ঠিক আছে বাবাজি, আমি একটা জিনিস বুঝতে পারলাম, রাত্রি 11টা 11:30 টাইম, বিচ্ছেদের আবির্ভাব, অতি সুন্দর একটি ভাবের সাগর, আমরা ডুইবা ছিলাম, ভালো
আপনি এখানে আরো গান করছেন তো, ঠিক না সরকার? এই জন্য আপনার অভিজ্ঞতাটা অবশ্যই আছে, তাই আমি শিখে নেব। ঠিক আছে না বিষয়টা? এইটাই নিয়ম, যেখানে যা প্রয়োজন তাই করতে হয়, তা না হইলে গ্রহণযোগ্য হয় না, ঠিক না? অতি চমৎকার করে গান করলেন। আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানীও, শুনলে অজ্ঞানীও জ্ঞানী হয়। যেখানে আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, পীর মুর্শিদের কথা, দয়াল মুর্শিদের কথা, গুরুর কথা যেখানে আলাপ আলোচনা হয়, অজ্ঞানীও জ্ঞানী হয়ে যায়। আলহামদুলিল্লাহ। দুটি কথা রাখলেন। মাওলা আলী বেলায়েতের সম্রাট, উনি কবে থেকে কখন হলেন, এটি তো কথা, আপনারা জ্ঞানী। আরেকটি কথা রাখলেন, উনি বলছে বেলায়েতের কি, বেলায়েতের চেরাক বলছেন কথাটা, কথাটা বেলায়েতের চেরাক না, বেলায়েতের সম্রাট। বেলায়েতের সম্রাট আপনি চেরাক বলেছেন, চেরাক হলেন কি শরীয়তে মারিফতের চেরাক, শরীয়তের বাঘ। মাওলা আলী কারিমুল্লাহ ওজহু, আচ্ছা কারিমুল্লাহ বলা হয় কেন, এটা ওনার কথাটা। আচ্ছা, বা মাওলা আলী কারিমুল্লাহ ওজহু বলা হয় কেন? আমি একটা গান ধরি পালা ভিত্তিক, জানি না গানটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, তারপরে একটু সময় চাই। পালাটা তো আসলে একটু প্রথম ধাপ তো আমার, ঠিক না? একটু সাজায় নিতে হবে। ভাই একটু চালাই নেবেন দোস্ত। অতুল জলে মানিক পাবি, অতুল জলে, অতুল জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি তৌহিদ সাগর, দিবি পারি রে তৌহিদ সাগর, দিবি পারি। এই গানটা ধরলাম আসলে মূলত বেলায়েত তত্ত্বের যে গান, প্রথম স্টেজের যে গানগুলা, সেখান থেকে আমি একটু এগিয়ে গিয়ে ধরলাম। কেন ধরলাম? আমি ঘরের ভিতরে থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, রাত্রি 1টা বা 2টার পরে কমে না, মানুষ কমে যায়। সকলেই আমরা কর্মজীবী মানুষ, কি বাবা, গুরু তত্ত্ব গুরু কথা অল্পে বসে অনেকে দোষে, অল্পতে যিনি নিজেকে স্থির রাখতে পারে, ইন্নাল্লাহা মা সাবিরিন, সবুরকারীর জন্যই আল্লাহ রাসূলের সান্নিধ্য বর্ষণ হয়। আমি শুনতে পাচ্ছি রাত্রি 1টার পরে কিন্তু মানুষ থাকবো না, এই জন্য আমি একটু গানটা এগিয়ে ধরলাম। শুধু এখান থেকে উনি প্রশ্ন করেন নাই, তারপরে আমি ওনাকে সুযোগটা করে দিলাম। কি বাবা, গানটার মধ্যে কবি কি বলেছে একটু, যারা তরিকপন্থী মানুষ, যারা তরিকার ভিতরে অন্তর্ভুক্ত, তাদের এইগুলি প্রয়োজন। বাবা এই জন্য এই গানটি সাধক তার গানের মধ্যে ইঙ্গিত দিলেন, তৌহিদ সাগর দিবি পারি রে তৌহিদ সাগর দিবি পারি। ওরে বাজান তৌহিদের পিলারে মা, ওরে বাজান খুলে যাবে মুক্ত নয়ন, তৌহিদের ওরে বাজান খুলে যাবে মুক্ত নয়ন, নীতিরা ছাড়া দেখবি স্বপন না ঘুমায়াও, না ঘুমায়াও দেখবি স্বপন তোর কলব হবে জারি, তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি তৌহিদ
সাগর দিবি পারি রে তহিত সাগর দিবি পারি। ওরে বাজান সাতক সোনার বলে বলে সাগর লয় মৈথনে করে সাতক সোনার বলে সেই সাগর লয় মৈথনে করে না সাদিয়া ডুবে মরে না সাদিয়া না সাদিয়া ডুবে মরে না হয়ে আনারি রে তৌহিদি সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। আরে অথই দলে মালিক পাবি অথই দলে অথই দলে মালিক পাবি হইলে দু পুরি তহিত সাগর দিবি পারি রে তহিত সাগর দিবি পারি। চলে সাগর ত্রিধারাতে তথাই নবুয়তার বেলায়াতে চলে সাগর দিদারাতে ওরে তথাই নবুয়তার বেলায়াতে প্রেমের তালা গোপনেতে প্রেমের তালা তাই তো প্রেমের তালা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি রে তৌহিদি সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই দলে মালিক পাবি অথই দলে অথই দলে মালিক পাবি হইলে দু পুরি তহিত সাগর দিবি পারি রে তহিত সাগর দিবি পারি। ওরে বাজান সেই সাগরের মিষ্টির পানি পানি ওরে দেখাইয়াছে যত কানি সেই সাগরের মিষ্টি পানি আরে দেখাই আছে যত খানি। সম্মানিত হাজিরান, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত শাহজাহান সরকার সাহেব। আমি ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, ওনার সফর সঙ্গী যারা আছেন প্রত্যেকের প্রতি ভক্তি জানাই। সাধক বলেছে সেই সাগরের মিষ্টির পানি পানি ওরে দেখাইয়াছে যত খানি সেই সাগরের মিষ্টি পানি ওরে দেখাইয়াছে যত খানি। হালিম বলে ফরিদপুরের হালিম বলে তেমনি জ্ঞানী হালিম বলে হালিম বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। অথই দলে মালিক পাবি অথই দলে অথই দলে মালিক পাবি হইলে ডুবুরি তহিত সাগর দিবি পারি রে তহিত সাগর দিবি পারি। আমার কাছে জিজ্ঞাসা করলেন এই মাওলা আলী কবে থেকে সম্রাট হলেন, এই বেলায়েতের সম্রাট? বাবা আচ্ছা, সম্রাট শব্দটা কেবল কিন্তু আরবি ভাষা। সম্রাট শব্দের অর্থ হচ্ছে আরবি ভাষা বাবা। আর ইংরেজিতে বলা হয় কিং, বাংলায় বলা হয় রাজা। এই মাওলা আলী কবে থেকে সম্রাট? অনেক আগের থেকে। আয়
আর কিছু না পারলেও দয়াল বুঝতে পারে আমার সেই আশিকি ভক্ত। কি বাবা, এটা বুঝতে পারে কিনা? পারে। যদি আশিকি ভক্ত হয়, মাওলা আলী সামন দেয়া যায়। আমার দয়াল নবী তিনি ধ্যান করতে 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 করতে, আপনারা অনেকে জানেন, আমার চাইতে আপনারা ভালো জানেন, ওনার চোখ বেয়ে কেতর বায়া 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 টবায়ে টবায়া পড়ে, চোখ অন্ধের অবস্থা হয়ে গেলেন। তিনি কিছু দেখেন না, তারপর অন্তর্দৃষ্টিতে সামন্দে যখন হেঁটে যায় মাওলা আলী ডাক দে বলে, কে যাও? হযরত আলী যাও না? কথাটা শুনে আলীর মনের ভিতরে এমন একটা আনচান লেগে গেল। ডাক দে বলে, দয়াল রে, আজ কতদিনে হয়ে গেল আমরা খোঁজাখুঁজি করি, কোথাও তো খুঁজে পাই না। হয়তো দয়ালের আওয়াজটা আমার কর্ণ মোবারকে এসেছে। তিনি কি করলেন? এক পা দুপা করে সামনে অগ্রসর হয়ে গেলেন। অগ্রসর হয়ে গিয়ে দেখে, যাকে সৃষ্টি না করলে কুলকানাতের একটি বালুর কণাও সৃষ্টি করতেন না, আমার দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ধ্যানে বসেছেন। আলীকে ডাক দেয় বলে, আলী রে, আমারও মনে হয় কতদিন যাবত মনে হয় তোর চেহারাটা আমি দেখি না। তুই যদি আমার এই চোখের ময়লাগুলি তুই পরিষ্কার করে দিতি, তাহলে মন ভরে তোকে আমি দেখতাম, প্রয়োজন পড়ে আমার বুকের মধ্যে আমি তোকে জড়িয়ে নিতাম। মাওলা আলী হাত দিয়ে পরিষ্কার করতে চায়, কিন্তু নবীর গায়ে ব্যথা লাগে। মাওলা আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, তোমার কাছে নরম কোনো বস্তু নাই, নরম কোনো জিনিস নাই? মাওলা আলী চিন্তা চেতনা করলেন, নরম একমাত্র বস্তু, নরম একটা জিনিস আমার দেহের ভিতরে, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক পা চিপা গুর্জ লিঙ্গ, একমাত্র 10টা ইন্দ্রিয়র ভিতরে আমার একমাত্র জিহ্বা মোবারক ছাড়া আমার দেহের মধ্যে নরম কোনো বস্তু নাই। তিনি কি করলেন? এই জিহ্বাটা বাইর করে আমার দয়াল নবীর মুখ মোবারক চেটে 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 খাইলেন। তাহলে সেখান থেকেই মারিফতের সেরাক, সেখান থেকেই বেলায়েতের সম্রাট মাওলা ওয়াজহু, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু কেন বলা হয়? অজহর শব্দের অর্থ ভাবতে হবে। আমার মাওলা আলী ছিলেন বাক্যযুক্ত কোরআন। সুবহানাল্লাহ। নবী আমার প্রথমে আল্লাহর নূর, দুইমে তওবা গাছের ফুল, তৃতীয়ায় ময়নার গলার হারা, চৌথায় সেতার নবী, পঞ্চমেতে ময়ূরিনী, ষষ্ঠমেতে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ নাসিকা বাবা, অষ্টমে মা আমেনার গর্ভে, নবমে ভূমিষ্ঠ হইলেন, দশমে 50 বছর 2 মাস 27 দিনে উনি মেরাজে গমন করলেন। উনি কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহারে 70,000 নূরের পর্দা ভেদ করবে এমন টাইমে মাওলা আলীর আওয়াজ আমার দয়াল নবী শুনে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে অজহর শব্দের অর্থ হলো বাক্যযুক্ত কোরআন। আমার মাওলা আলী ছিলেন বাক্যযুক্ত কোরআন। আলী কি করলেন? নিজের জিহ্বা মুবারক লাগাইয়া আমার দয়াল নবীর মুখ মুবারক তিনি পরিষ্কার করেন। পরিষ্কার করতে 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 যখন এই চক্ষু মুবারক বাহির হয়ে গেছে, মাওলা আলীকে দেখে কোন দয়াল যদি ভক্তকে বুকের মধ্যে লয়রে টানে দিয়া তার দেহের সাথে দেহটা আমি সাইয়া বাবা মেরাজ যাই করিয়া, যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে, ওরে আপন বুকে তাই না তারে গো, যে যাহারে ভালোবাসে, আমার বুকে তাই না লয় রে, যে যাহাকে ভালোবাসে রে। বাবা মকবুল চান আজকে বাসার চানকে একটু দূরে রাখিয়া, দূরে রাখিয়া, আজকে কামরুল চাঁদের প্রেমে যারা গিয়াছে পুরিয়া, তার মতো বান্ধব হবে
মতো বান্ধব হবে না, তার মতো বান্ধব হবে না, তার মতো বান্ধব হবে না। ওরে আত্মায় আত্মায় মিলে থাকি রে বাসার চন্দ্রে, সে কি থাকে দূরে। আমার দয়াল নবী মাওলা আলীকে কান দিয়া জড়াইয়া দইরা যখন কান্দে যারে যারে, তুই হলি আমার আত্মার মানুষ রে, বলি যে তোমারে তোমারে আমি আর আলী। তাই আমার দয়াল বলেছে, আমার নবী বলেছে, আমি আর আলী একই নূরের খণ্ড। হে আমার উম্মত তোমরা লও জানিয়া, জানিয়া এই বেলায়েতের নায়েবে নবী যারা ববে গেছে রইয়া, ও তার আত্মার সাথে আত্মা মিলাইয়া, আত্মার সাথে আত্মা মিলাইয়া, আত্মার সাথে আত্মা মিলাইয়া, আত্মার সাথে আত্মা মিলাইয়া। ওরে ভাবের মরা তাইও মইদারি, আত্মার সাথে আত্মা মিলাইয়া, বাবের মহারাজায় মইরা রে, আত্মার সাথে আত্মা মিলাইয়া রে। ভাবের মরা যেই জগতে দরদরে যেজন গেছে মরিয়া, মরিয়া সদাই থাকে ওই মকবুলের ধ্যানেতে তাকাইয়া, কোথায় রইলি ও বাসার চান দেখ না রে তাকাইয়া। তাকাইয়া আজকে তোমার ভক্ত কান্দে আসি তোমারও লাগিয়া, একবার আইসা দেখা যা, একবার দেখা যাও রে, একবার এসে দেখে যা, এসে দেখে যাও রে। একবার এসে দেখে যা, এসে দেখে যাও রে। ওরে রাইসান কান্দে পারে কান্দে গো, আরে মকবুলের লা পিয়ারে একবার দেখা যা, আইসা দেখা যাও রে। একবার এসে দেখে যাও, এসে দেখে যাও রে। একবার এসে দেখে যাও, এসে দেখে যাও রে। গুরু ভক্তের প্রেমে মিলনে গো, তার মাঝে ঘটিল রে একবার দেখা যা, যাও, একবার আইসা দেখা যাও, একবার এসে দেখে যাও, এসে দেখে যাও রে। তবে মাওলা আলীর সাথে আমার দয়াল নবীর সাথে যে মহব্বতরা, প্রত্যেকটা ভক্তকুল প্রত্যেকটা মুরিদান তারা যেন এই প্রেমের মাধ্যমে এই জাগতিক জগতে এই সূক্ষ্ম প্রেমটা করে ওপারে যেন বন্ধুর সাথে মহামিলনে আবদ্ধ হতে পারে। আমি
আমি একটি প্রশ্ন করি ছোট্ট করে। এই যে আমার দয়াল নবী, আমার নবীর এই যে নবুয়ত, এই নবুয়তের মাজাজা একদিন আবু জেহেলকে দেখানোর পর একজনের ঋণ পরিশোধ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবুয়তের মাজাজা দেখাইয়া একজনের ঋণ পরিশোধ করেছিল। কে করেছিল? এটা আবু জাহেল করেছিল। এটা কিসের ঋণ আর কি মাজাজাটা দেখাইছিল, এইটা আপনার কাছে জানার বাসনা। ও যার আখি দুটি চলো চলো, ওরে দয়া কি দুটি জল জল রে ও যার আখি দুটি চলো চলো রে, এইভাবে মৃদু হাসি বদন খানা ভাবে, দুলহাতি মাতো খানা বাবে মৃদু হাসি বদন খানা রে ভাবে দেখিলে তাই রে দিনা মহা ভাবের মানুষ হইতে জনা, এভাবে ভাবে দেখিলে তাই রে দিনা আরে মহা বাদের মানু যাই রে চিনা, আরে মহাবাদ দেখলে তাই যাই রে চিনা। ওরে বাতা মন থাকে তার ধ্যানের ঘরে, ওরে ওরে সদাই থাকে রূপিনী হারে, ওরে অন্য রূপ সে রূপসে আর দেখে না দয়াল রে। মন থাকে তার ভাবের ঘরে, সদাই থাকে ধ্যানের ঘরে, অন্য রূপ দেখে না। ও তার কাম নদীতে তর পইরাছে গো, ওরে তার কান্না দিনে সর্বরাতে গো, আসিম বাইরে কাম নদীতে তর পইরাছে গো, এইভাবে প্রেম নদীতে তলা ঠেনা বলে, ওরে প্রেম নদীতে দাও আসে না, আরে দয়াল প্রেম নদীতে তলা ঠেনা রে ভাবে দেখ তাই রে দেনা মহা ভাবের মানু হইতে দোনা, এইভাবে ভাব দেখিলে যাই রে না রে বাপ খিলে যাই রে না তরিকার ভাই ফলের আশা করে না সে
ওরে মধু খাইছে ঘরে বসে, সেই তোর শিখিত না ফলের আশা করে না সে। কামড়ে বাজান মধু খাইছে ঘরে বসে, সেই তোর শিখিত না ওরে ফলের সাথে নাই সম্বন্ধ গো। ওরে তারপরে সাথে নাই সম্বন্ধ গো। তবে ফলের সাথে নাই সম্বন্ধ রে, এইভাবে সদাই করে আনা গোনা পাবে। সদাই করে আনা গুনা পাবে। সদাই করে আনা গোনারে ভাব দেখিলে তাই রে যে না। ভাবের মানুষ হয় রে গোনা। ওরে তার বাপ দেখিলে তাই রে না রে বাপ দেখিলে যাই রে না। ওদার যার হইয়াছে নিষ্ঠারতি, অতি ওরে নির্জনে তার হইব সতী। বাবা সেই তোর শিখিত না তার হইয়াছে নিষ্ঠারতি, নির্জনে তার হইব সতী, সেই তোর শিখিত না। ওরে দরবেশ সিরাজ সাই কয় অবুঝ লালনি রে। ওরে তোর বেশিরে অবুঝ লালন রে। ওরে দরবেশ